হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় শ্রাদ্ধবাড়ির অন্ন গ্রহণ করা উচিত নয় কেন, এই অন্ন গ্রহণ করলে কি ক্ষতি হতে পারে। হিন্দু ধর্মে কারো মৃত্যু হলে তার সন্তান সন্ততিরা অশৌচ পালন করার পর আত্মার শান্তি কামনা করার জন্য শ্রাদ্ধ শান্তি করে, তারপর আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে খাওয়ায়। কিন্তু হিন্দু পুরাণ মতে শ্রাদ্ধানুষ্ঠানের খাবার খাওয়া পাপ। এই খাবার আমাদের মনের ভক্তিভাবকে নষ্ট করে দেয়। এই খাবার খেলে আমাদের মতিভ্রম হয়ে আমরা অনেক পাপ কার্য করি। এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী আছে। একবার এক সন্ন্যাসী তার নিজের কোনো কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে ক্লান্ত হয়ে আশ্রয় নিয়েছিলেন এক ব্রাহ্মণের বাড়ি। সেই ব্রাহ্মণ সন্ন্যাসীকে আপ্যায়ন করলেন আর সন্ন্যাসী নিজে অন্ন রান্না করে সেবা করলেন। তারপর ব্রাহ্মণ সন্ন্যাসীকে তার কুলদেবতাকে দর্শন করালেন। সেই ব্রাহ্মণ অনেক গয়না দিয়ে সাজিয়ে রাখতেন তার ভগবানকে। সেই সন্ন্যাসী সেই রাতের মধ্যেই সব গয়না নিয়ে পালিয়ে যায়। পরদিন ব্রাহ্মণ ঘুম থেকে উঠে সন্ন্যাসীকে দেখতে না পাওয়ায় ভাবলেন যে তিনি নিজের ইচ্ছাতেই চলে গিয়েছেন। স্নান সেরে পুজো করতে গিয়ে ব্রাহ্মণ দেখলেন তার ভগবানের গায়ে একটাও গয়না নেই। তখন ব্রাহ্মণের বুঝতে একটু অসুবিধা হয়নি যে ওই সন্ন্যাসী সব গয়না চুরি করেছে। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে লোক পাঠান সন্ন্যাসীকে ধরে আনার জন্য। সেই সময় সন্ন্যাসী কিছুটা দূরে গিয়ে একটি গাছের তলায় বসে ভাবছিলেন যে তিনি জীবনে অনেক পুণ্য অর্জন করেছেন, কখনো কোনো খারাপ কাজ করেননি, তাও তিনি কেন চুরি করলেন? তাহলে তিনি আগের দিন রাত্রে ব্রাহ্মণের বাড়িতে যে অন্ন গ্রহণ করেছিলেন তাতে কি কোনো খারাপ সংসর্গ আছে? এই ভেবেই সন্ন্যাসী অগ্রসর হয় ব্রাহ্মণের বাড়ির দিকে। আর এদিকে ব্রাহ্মণের পাঠানো লোকও আসে। সন্ন্যাসীকে দেখতে পেয়ে মারতে উদ্যত হয়। তখন সন্ন্যাসী অনেক অনুরোধ করে তাদের আটকায় আর সকলের সামনে জানতে চায় ব্রাহ্মণের কাছে সে আগের দিন রাত্রে যে অন্ন গ্রহণ করেছিলেন তা কোথা থেকে এসেছিল। ব্রাহ্মণ উত্তরে বলেন সেটি যজমানের বাড়িতে পাওয়া জিনিস, তিনি একজনের শ্রাদ্ধ করেছিলেন, সেখান থেকে পাওয়া। তারপর সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন যা শ্রাদ্ধ করেছিলেন সে কেমন মানুষ ছিল। তখন স্থানীয় সব মানুষ বলে ওঠে সে এক ভয়ঙ্কর চোর ছিল। তখন সন্ন্যাসী বুঝতে পারলেন তাহলে চোরের শ্রাদ্ধের অন্ন খেয়েই তা চুরি করার মতো দুর্মতি হয়েছে। এই কথা সকলকে বলে সন্ন্যাসী সব জিনিস ফেরত দিয়ে যান। আর সন্ন্যাসী এও বললেন তিনি একবেলার অন্ন খেয়ে যা পাপ করে ফেলেছেন তার জন্য তাকে সারা জীবন প্রায়শ্চিত্ত করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।